Rip, Rip. Rip, Rip Van Winkle. আজ আপনাদের শোনাবো আমেরিকার এক ভীষণ পরিচিত ক্লাসিক গল্প। গল্পটা রিপ ভ্যান উইঙ্কল নামের এক সাধারণ মানুষকে নিয়ে, যার জীবনটা হঠাৎ করেই এমন এক অবিশ্বাস্য মোড় নেয় যা কেউ কল্পনাও করতে পারে না। চলুন তাহলে আর দেরি না করে ঢুকে পড়া যাক রিপের সেই অদ্ভুত জগতে। কখনো ভেবেছেন একটা ঘুম আপনার জীবন থেকে 20টা বছর নিয়ে নিতে পারে? হ্যাঁ, ঠিকই শুনছেন, 20টা বছর। এই প্রশ্নটাই আমাদের আজকের গল্পের মূল কেন্দ্রবিন্দু। চলুন দেখি এমনটা কি সত্যি সম্ভব। আচ্ছা, গল্পের শুরুতেই পরিচয় করিয়ে দিই আমাদের মূল চরিত্রের সাথে। নাম তার রিপ ভ্যান উইঙ্কল। ক্যাটস্কিল পর্বতমালার কোলে একটা ছোট্ট গ্রামে থাকত সে। মানুষটা ছিল একেবারে সহজ সরল, ভালো মনের, কিন্তু তার জীবনে একটা বড় সমস্যাও ছিল। মানে, রিপের চরিত্রটা ছিল বেশ অদ্ভুত। একদিকে গ্রামের সবার কাছে সে ছিল ভীষণ জনপ্রিয়, বাচ্চাদের জন্য খেলনা বানানো, তাদের সাথে খেলা করা, প্রতিবেশীদের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়া, এসব ব্যাপারে তার জুড়ি মেলা ভার। কিন্তু ঠিক তার উল্টো চিত্রটা ছিল নিজের বাড়িতে। নিজের খামার আগাছায় ভর্তি, বেড়াগুলো ভাঙাছোড়া, কোনো কিছুতেই তার কোনো হুঁশ ছিল না। তো বুঝতেই পারছেন, এই অলসতার জন্য সারা দিন স্ত্রীর বকাঝকা শুনতে হতো। আর রোজকার এই অশান্তি থেকে বাঁচতে রিপ কি করত? সে তার একমাত্র সঙ্গী, তার বিশ্বস্ত কুকুর উলফকে সাথে নিয়ে সোজা হাঁটা দিত ক্যাটস্কিল পাহাড়ের দিকে, প্রকৃতির নিস্তব্ধতার মধ্যে একটু শান্তি খুঁজতে। আর ঠিক এখানেই রিপের জীবনে এমন একটা ঘটনা ঘটতে চলেছিল যা সবকিছু ওলটপালট করে দেবে। পাহাড়ের বুকে এক সাধারণ দিনের বিকেল, কিন্তু রিপের জন্য অপেক্ষা করছিল এক অবিশ্বাস্য, অতিপ্রাকৃত অভিজ্ঞতা। ধীরে ধীরে সন্ধ্যা নামছে। রিপ ভাবছে এবার বাড়ির দিকে ফেরা যাক। আর ঠিক তখনই পাহাড়ের সেই নিস্তব্ধতা চিরে একটা গম্ভীর ডাক ভেসে এলো, রিপ ভ্যান উইঙ্কল, রিপ ভ্যান উইঙ্কল। ডাকটা এতই অদ্ভুত ছিল যে রিপের পা দুটো যেন মাটিতে আটকে গেল। ডাকটা অনুসরণ করে রিপ যা দেখল তাতে তার চোখ কপালে ওঠার জোগাড়। এক বেটেখাটো অদ্ভুত চেহারার বুড়ো লোক, ঘন ঝোপের মতো চুল, লম্বা দাড়ি, পিঠে একটা বিশাল পিপে নিয়ে কষ্ট করে পাহাড়ে উঠছে। আর সে রিপের দিকেই সাহায্যের জন্য ইশারা করছে। কি আর করা, রিপ তো দয়ালু মানুষ, সে গেল সাহায্য করতে। কিন্তু লোকটাকে নিয়ে যেখানে পৌঁছল সেখানকার দৃশ্যটা ছিল একেবারে পড়া বাস্তব। একদল লোক, কিন্তু কি বিচিত্র তাদের চেহারা! একজনের মাথা বিশাল, তো চোখ ছোট ছোট, আর একজনের তো মুখ জুড়ে শুধুই নাক। মনে হচ্ছিল এরা যেন এই পৃথিবীর কোনো মানুষই নয়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি ছিল জানেন? ওরা সবাই মিলে একটা খেলা খেলছিল, কিন্তু কোনো শব্দ নেই, একেবারে পিনপতন নীরবতা। শুধু গম্ভীর মুখে খেলে যাচ্ছে আর মাঝে মাঝে রিপের দিকে তাকাচ্ছে, এমন স্থির চাহনি যেন পাথরের মূর্তি। পরিবেশটা কেমন যেন ভারী হয়েছিল। প্রথমে তো রিপের বেশ ভয় করছিল, কিন্তু তার ভয়কে ছাপিয়ে গেল কৌতূহল আর তেষ্টা। সারাদিন পাহাড়ে হেঁটে তার গলা শুকিয়ে কাঠ হয়ে, তাই যখন ওই অদ্ভুত লোকগুলো তাকে তাদের পিপে থেকে পানিও এগিয়ে দিল, সে আর না করতে পারল না। ঢকঢক করে বেশ কয়েকবার পান করে ফেলল। আর সেই পানীয় পেটে যাওয়ার সাথে সাথেই রিপের চোখ দুটো ভারী হয়ে এলো, মাথাটা ঝিমঝিম করতে লাগল, আর তারপর সে তলিয়ে গেল এক গভীর ঘুমে। এমন এক ঘুম যা ভাঙবে, কিন্তু অনেক অনেক দেরিতে। 1 দিন, 2 দিন, না 1-2 বছরও নয়, কেটে গেল পুরো 20টা বছর। ভাবা যায়? যখন রিপের ঘুম ভাঙল তখন তার চেনা পৃথিবীটার কোথাও ছিল না। এবারে শুরু হচ্ছে গল্পের সবচেয়ে মর্মান্তিক পর্ব, রিপের বাড়ি ফেরা। কিন্তু সে যে পৃথিবীতে ফিরে এসেছে সেটা তার কাছে একেবারেই অচেনা। তার চেনা সময়ে চেনা মানুষ, সবকিছুই হারিয়ে গেছে। ঘুম থেকে উঠে রিপের প্রথম কথাই ছিল, আরে আমি কি এখানে সারা রাত ঘুমিয়ে কাটালাম নাকি? বেচারা তখনও ভাবছে বড়জোর একটা রাতই তো কেটেছে। সে তো জানেই না কি ভয়ঙ্কর একটা সত্যি তার জন্য অপেক্ষা করছে। এরপর শুরু হলো একটার পর একটা ধাক্কা। উঠে দাঁড়িয়ে দেখল তার কুকুর উলফ উধাও। নিজের দাড়িতে হাত দিয়ে দেখল সেটা প্রায় 1 ফুট লম্বা। টলতে টলতে গ্রামে ফিরে দেখল তার নিজের বাড়িটা ভেঙে চুরে পড়ে আছে, একটা ধ্বংসস্তূপ। আর তার চেনা গ্রাম,
সেখানে গিজ গিজ করছে সব অচেনা মুখ। সে যখন মরিয়া হয়ে তার সবচেয়ে কাছের বন্ধু নিকোলাস ভেদারকে খুঁজছিল, তখন গ্রামের একজন তাকে জানালো সে তো 18 বছর আগেই মারা গেছে। ভাবুন একবার রিপের অবস্থা। এই একটা কথাতেই সে হয়তো প্রথমবার বুঝতে পারল যে শুধু একটা রাত নয়, তার জীবনের একটা বিরাট অংশই হারিয়ে গেছে। হতাশায়, বিভ্রান্তিতে রিপ ভিড়ের মধ্যে প্রায় চিৎকার করে উঠল, এই গ্রামে কি রিপ ভ্যান ভিঙ্কেলকে কেউ চেনে না? নিজের বাড়িতে, নিজের চেনা গ্রামে সে এখন একজন অচেনা মানুষ। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? আর ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে একটা বাচ্চা কোলে নিয়ে এক যুবতী এগিয়ে এলো। সে জানালো রিপ ভ্যান ভিঙ্কেল তার বাবা ছিলেন, যে বাবা 20 বছর আগে একদিন পাহাড়ে গিয়ে আর কোনোদিনও ফেরেনি। হ্যাঁ, রিপ খুঁজে পেল তার নিজের মেয়েকে, যে এখন নিজেই এক সন্তানের মা। তো এভাবেই রিপের এই অদ্ভুত অবিশ্বাস্য কাহিনীটা সেই গ্রামের একটা লোককথায় পরিণত হল, একটা কিংবদন্তিতে। রিপের গল্পটা এরপর মুখে মুখে ফিরতে লাগল, ক্যাটস্কিল পাহাড়ের সেই রহস্যময় খেলোয়াড়দের কথা, আর তাদের সাথে দেখা হওয়া এক দুর্ভাগা মানুষের কথা। গল্পটা একটা কিংবদন্তি হয়ে গেল, যা আজও সেখানকার মানুষরা তাদের পরের প্রজন্মকে শোনায়। কিন্তু এই গল্পটা শেষে একটা গভীর প্রশ্ন রেখে যায়, তাই না? এটা কি শুধু একটা জাদুকরী ঘুমের গল্প, নাকি এটা আসলে একটা সতর্ক বার্তা যে জীবনকে অবহেলা করলে, দায়িত্ব এড়িয়ে গেলে সময় কিভাবে নিঃশব্দে জীবন থেকে হারিয়ে যায় তার এক করুণ উদাহরণ? ভাবনার ভারটা আপনাদেরই ওপর ছেড়ে দিলাম।
রিপ ভ্যান উইঙ্কল গল্পের সমস্ত অ্যাক্টিভিটির সমাধানের এই আলোচনায় সবাইকে স্বাগত। চলুন এই দারুণ মজার গল্পটার প্রত্যেকটা অনুশীলনী ধরে ধরে এর গভীরে যাওয়া যাক। আচ্ছা, অ্যাক্টিভিটিগুলো শুরু করার আগে চলুন তো রিপের গল্পের মূল ব্যাপারটা একবার মনে করে নিই। একটা ঘুম কি করে 20টা বছর কেড়ে নিতে পারে, এই অদ্ভুত ঘটনাটা মাথায় রাখলেই কিন্তু পরের সব প্রশ্নের উত্তর দেওয়া অনেক সহজ হয়ে যাবে। ভাবুন একবার একজন মানুষের জীবন থেকে 20টা বছর শুধু একটা ঘুমের কারণে হারিয়ে গেল। এই অবিশ্বাস্য ঘটনাটাই কিন্তু পরের সব অ্যাক্টিভিটি বোঝার আসল চাবিকাঠি। তো চলুন এবার দেখি কিভাবে এই গল্পের ওপর ভিত্তি করে প্রশ্নগুলো সমাধান করা যায়। আজকের আলোচনায় আমরা কি করছি তার একটা ছোটখাটো রোডম্যাপ এটা। প্রথমে গল্পটা কতটুকু বুঝেছি সেটা দেখব, তারপর একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করব, এরপর গ্রামার, আর সবশেষে থাকবে ক্রিয়েটিভ রাইটিং। চলুন এক এক করে শুরু করা যাক। তো প্রথম সেকশন হলো কম্প্রিহেনশন চেক, মানে আমরা গল্পটা ঠিকঠাক বুঝতে পেরেছি কি না তার একটা পরীক্ষা। চলুন শুরু করি। এখানে দেখুন, রিপের জীবনের ঘটনাগুলো পরপর সাজানো আছে। একদম সাধারণ আড্ডা থেকে শুরু, তারপর স্ত্রীর বকাঝকা, হতাশা, আর শেষে সবকিছু থেকে বাঁচতে পাহাড়ে পালিয়ে যাওয়া। এই ঘটনা পরম্পরাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানেই তার জীবনের মোড় ঘুরে যায়। এবার দেখুন এখানে খালি জায়গাগুলো ঠিকঠাক শব্দ দিয়ে ভরতে হবে। যেমন রেপ বাচ্চাদের খেলায় অ্যাসিস্টেড করত, মানে সাহায্য করত। আবার তার স্ত্রী তার আলসেমি নিয়ে কমপ্লেন করত, মানে অভিযোগ করত আর কি। তো এই প্রত্যেকটা শব্দই কিন্তু গল্পের এক একটা দিক আমাদের সামনে তুলে ধরে। এবার একটা মজার প্রশ্ন। আচ্ছা ভাবুন তো, ওই নির্জন পাহাড়ে একা একা ঘুরতে ঘুরতে হঠাৎ কেউ যদি নিজের নাম ধরে ডাকে, রিপের তখন ঠিক কেমন লেগেছিল? কি চলছিল তার মনের মধ্যে? উত্তরটা খুব সহজ, অবাক হয়ে গিয়েছিল। মানে সে তো রীতিমতো সারপ্রাইজড। ওইরকম একটা নির্জন জায়গায় যেখানে মানুষ থাকার কথাই না, সেখানে হঠাৎ করে নিজের নাম শোনাটা তো অবাক হওয়ারই মতো ব্যাপার। আর এখান থেকেই তো তার সেই অদ্ভুত যাত্রা শুরু। বেশ, গল্পের উপরের দিকটা তো বোঝা গেল। চলুন এবার আরেকটু গভীরে যাওয়া যাক। এই অংশে আমরা দেখব ঘটনাগুলোর পেছনে কি কারণ ছিল আর তার ফল কি হয়েছিল। এখানে শুধু সত্যি বা মিথ্যে বললেই হবে না, তার সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। মানে গল্প থেকে প্রমাণ দেখাতে হবে। যেমন ধরুন, রিপ দেখল তার গ্রাম ছোট হয়ে গেছে। এটা কিন্তু মিথ্যে, কারণ গল্পে পরিষ্কার বলা আছে যে গ্রামটা আসলে আরও বড় হয়ে গিয়েছিল। এই উত্তরগুলো কিন্তু গল্পের সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে আমাদের সামনে নিয়ে আসে। বিশেষ করে শেষটা, যখন রিপ হঠাৎ খেয়াল করল তার দাড়িটা 1 ফুট লম্বা হয়ে গেছে, তখনই সে প্রথমবার বুঝতে পারল যে ব্যাপারটা মোটেও স্বাভাবিক নয়। আচ্ছা, প্রত্যেকটা ঘটনার পেছনেই তো একটা কারণ থাকে, তাই না? আর তার একটা ফলও হয়। এই টেবিলে সেটাই দেখানো হয়েছে। যেমন কারণটা ছিল রিপের লম্বা দাড়ি আর অদ্ভুত পোশাক, আর তার ফল গ্রামের সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল।
প্রশ্নগুলো আমাদের আরও একবার মনে করিয়ে দেয় যে গ্রামে ফিরে রিপ কি সাংঘাতিক একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। তার কাছে যেটা ছিল মাত্র এক রাতের ঘুম, পৃথিবীর ক্যালেন্ডারে সেটা ছিল 20টা লম্বা বছর। গল্প তো অনেক হলো, কিন্তু গল্পটা যে ভাষায় লেখা হয়েছে, মানে ইংরেজি, তার কিছু গ্রামারও তো জানা দরকার, তাই না? চলুন এবার সেদিকে একটু মন দেওয়া যাক। আচ্ছা, এবার আসি গ্রামারে। এখানে আমাদের ঠিকঠাক ভার্ব বসাতে হবে। নিয়মটা সোজা, সাবজেক্ট একা হলে মানে সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট একের বেশি মানে প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। যেমন ধরুন 100 রুপিস ইজ, এখানে 100 টাকাকে একটা অ্যামাউন্ট হিসেবে ধরা হচ্ছে, তাই ইজ বসেছে। আবার দেখুন দ্য অ্যাকাউন্টেন্ট অ্যান্ড দ্য ক্যাশিয়ার হ্যাভ, এখানে কিন্তু দুজন আলাদা লোক, তাই হ্যাভ ব্যবহার করা হয়েছে। এখানে গল্পের কিছু নতুন শব্দ যেমন হলো, ফিয়ারফুল, রুইন্স আর গেজ দিয়ে বাক্য তৈরি করা হয়েছে। এই উদাহরণগুলো থেকে একটা ধারণা পাওয়া যাবে যে এই শব্দগুলো কিভাবে নিজেদের লেখায় ব্যবহার করা যেতে পারে। দেখুন, গল্পে কিন্তু নানা ধরনের বাক্য ব্যবহার করা হয়েছে। কোনটা সাধারণ তথ্য দেয়, যেটাকে অ্যাসার্টিভ বলে, কোনটা দিয়ে প্রশ্ন করা হয় মানে ইন্টারোগেটিভ, আবার কোনটা দিয়ে মনের ভাব বা আবেগ প্রকাশ করা হয় মানে এক্সক্লেমেটরি। এই টেবিলটা আমাদের সেই পার্থক্যটা বুঝতে সাহায্য করবে। এতক্ষণ ধরে আমরা যা কিছু শিখলাম, এবার সেগুলোকে একটু কাজে লাগানোর সময় এসেছে। চলুন সৃজনশীল লেখার এই অংশে আমাদের কল্পনাকে একটু ডানা মেলতে দেওয়া যাক। আমাদের প্রথম কাজ হলো এই সূত্রগুলো ব্যবহার করে জঙ্গলে বন্ধুদের সাথে হারিয়ে যাওয়ার একটা ছোট গল্প লেখা। অনেকটা রিপের মতোই, কিন্তু এবার গল্পটা আমাদের নিজেদের। এখানে একটা মডেল গল্প দেওয়া আছে। দেখুন কত অল্প কথায় পুরো ঘটনাটা, গাড়ি খারাপ হওয়া, একটা ভাঙা বাড়িতে রাত কাটানো, আর সকালে উঠে বন্ধুদের না পেয়ে ভয় পাওয়া, সবকিছু গুছিয়ে বলা হয়েছে। গল্প তো লেখা হলো, এবার আমাদের দ্বিতীয় কাজ। এখানে দুজন মানুষের মধ্যে একটা কাল্পনিক কথোপকথন বা ডায়ালগ লিখতে হবে। এই স্যাম ডায়লগটা দেখুন। এখানে দেখানো হয়েছে কিভাবে দুটো চরিত্রের মধ্যে একটা সহজ কিন্তু খুব স্বাভাবিক একটা কথোপকথন তৈরি করা যায়। ভালো সংলাপ কিন্তু সবসময়ই ছোট আর বাস্তবসম্মত হয়। বেশ, প্রায় শেষের দিকে আমরা। চলুন শেষ করার আগে এক ঝলকে দেখে নিই আজকের আলোচনা থেকে আমরা ঠিক কি কি শিখলাম। আজকের আলোচনায় আমরা শুধু গল্পের প্রশ্ন উত্তরই করিনি, বরং একটা গল্পকে কিভাবে বিভিন্ন দিক থেকে দেখতে হয় সেটাও শিখেছি। ঘটনা সাজানো থেকে শুরু করে গ্রামার, নতুন শব্দ শেখা, আর শেষে নিজের ভাষায় গল্প আর সংলাপ লেখা পর্যন্ত সবই করেছি। এই দক্ষতাগুলো কিন্তু পরেও অনেক কাজে দেবে। আর সব শেষে একটা প্রশ্ন রেখে গেলাম। এই অ্যাক্টিভিটিগুলোর বাইরে গিয়ে রিপ ভ্যান উইঙ্কেলের গল্পটা আমাদের সময় আর বদল নিয়ে আসলে কি শেখায়, এই ভাবনাটা নিয়েই আজকের আলোচনা শেষ করা যাক।